প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন। আজকে আপনি যে আত্মা পেয়েছেন সেটা ঈশ্বরের দ্বারাই আপনি তা পেয়েছেন। আপনার কাছে যে জীবন আছে সেটা যিশু আপনাকে দিয়েছেন। ঈশ্বর আপনাকে দিয়েছেন। আপনাকে জীবন দিয়ে ঈশ্বর যে পৃথিবী সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে কিছু সময় বসবাস করার জন্য ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন। তুমি ওখানে যাও। আমি অদ্ভুতভাবে এই সৃষ্টি করেছি, জগৎকে সৃষ্টি করেছি। যাও, গিয়ে ওখানে কিছু সময় থেকে আবার ফিরে আসবে। এই উদ্দেশ্য নিয়েই আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। দয়া করে ধ্যান দিন, এই পৃথিবী আপনার আমার জন্যে ক্ষণস্থায়ী স্থান আছে, এ পার্মানেন্ট স্থান তা নয়। এক ভিখারি একদিন নিজের মাদুরকে নিয়ে জানেন কি করে সম্ভব হয়েছে, ও রাজার ভবনেতে গিয়ে ও রাজার সঙ্গে যেখানে থাকে সেই হলের মধ্যে সেখানে সেই বিছনা পেতে সে শুয়ে গেছে। কে? ভিখারি। যখন ও ঘুমিয়ে গেছে এইভাবে সকালে উঠে লোক দেখেছে ভিখারি রাজার হলেতে শুয়েছিল। সৈনিক এসে তাকে দ্রুত ধরে নিয়েছে। এ কথা রাজা জানতে পেরেছেন। রাজা তাকে ডেকেছেন। রাজা অনেক রেগে গিয়েছে ওই ভিখারিকে দেখে। তুমি এসে রাজার ভবনে শুয়ে আছো, এটা সত্যি আছে কি? হ্যাঁ রাজা, শুয়েছি। এ কি রাজার স্থান মনে করছো তুমি, না রাস্তার ধারে ফুটপাত তুমি মনে করছো শোয়ার জন্য? ওই ভিখারি বললেন, রাজা আপনি কি মনে করছেন? আমি কি ভাববো? এ রাজা সে শোয়া সে ভবন আছে। আপনি এমন ভাবছেন? ভাববো কি, এ সত্য আছে। জানেন এই রাজা আপনি রাজভবন মনে করছেন, কিন্তু আমি তো ফুটপাত মনে করেছি। আমার ঘরকে তুমি ফুটপাত মনে করছো বলছো? এই ফুটপাতে মানে যেখানে কিছুদিন থেকে লোকরা আবার চলে যায়। রাজা আপনি কিছু মনে করবেন না। আসলে এই রাজভবন কে তৈরি করেছেন? আমার ঠাকুরদা বানিয়েছেন। উনি আছে কি? না, উনি চলে গেছেন। ঠিক আছে, এই ভবনে তারপরে কে থাকেন? আমার দাদু থাকতেন। আছে কি? না, ও চলে গেছে। ওর পরে কে ছিলেন? আমার পিতা। আপনার পিতা আছে কি? না, ও চলে গেছে। ঠিক আছে রাজা, আপনার পরে কে থাকবে? আমার পুত্র, ওরা থাকবে। আপনিও যাবেন? হ্যাঁ, একদিন যাব, তাই না? রাজা আপনি কি বলেছিলেন? কি বলেছিলাম? এ রাজার ভবন বলেছিলেন না? হ্যাঁ। না রাজা, কিসের জন্য? এ কয়েকদিন আশ্রয় আছে। দেখো আবার বলছি, এ কিন্তু কয়েকদিন আশ্রয় নয়। ওই আছে রাজা, কিছুদিন থেকে এখান থেকে চলে যেতে হয়। কিন্তু আপনার ঘরে তো এই হচ্ছে না। কি হচ্ছে? আপনার যে ঠাকুরদাদা ছিল চলে গেছে, আপনার দাদু ছিল চলে গেছে, আপনার পিতা ছিল চলে গেছেন। এখন আপনি আছেন, কিছু না কিছুদিন পর চলে যাবেন। রাজা তোমার ঘরই নয়, এই পৃথিবী মানুষের থাকার কিছুদিনের জায়গা। রাজা কিছুদিনের জন্য। প্রিয় ভাই ও বোন, মন দিয়ে শুনুন, ক্ষণস্থায়ী জায়গা আছে। এ আমাদের জন্য চিরস্থায়ী স্থান নয়। কিছু সময় থেকে এখানে চলে যাওয়ার জায়গা আছে। এ সারা জীবনের জায়গা তা নয়। অনন্তকালের রাজ্য, অনন্তকালের যে রাজ্য, দেশ, অনন্তকালের প্রদেশ আছে, অনন্তকালের জন্য রাজ্য আছে। ওর নাম বাইবেলে কি বলেছে জানেন কি? স্বর্গ। স্বর্গ মানে যেখানে ঈশ্বর এবং ঈশ্বরের পরমাত্মা বসবাস করেন। ঈশ্বরের আশা কি আছে জানেন কি? এই জগতে আপনি সবসময় যে থাকতে পারবেন না, এই জন্য আপনাদেরকে স্বর্গেতে নিয়ে যাবে এই ভেবে ওই ঈশ্বরই আপনার কাছে চলে এসছে। যীশু খ্রিস্ট এই জগতে কেন এসেছেন? কারণ জানেন কি? আপনার জন্য। ঈশ্বর আশা করেছেন আপনি জগতে যাত্রা শেষ করে স্বর্গে যাবেন, কিন্তু আপনি জগতে এসে পাপময় কার্য করে স্বর্গে যাবার পরিবর্তে আপনি যে পাপময় কার্য করেছেন তার জন্য আপনি নরকে চলে যাবেন। কিন্তু বাস্তবে পৃথিবীতে আপনাকে জন্ম কেন দিয়েছেন? এখান থেকে নরকে যাওয়ার জন্যে নয়। যে মাটি আছে শেষে সে মাটিতে মিশে যাবে। এই দেহ কোথা থেকে এসছে? মাটি থেকে। ঈশ্বর মানুষকে মাটি দিয়ে তৈরি করেছেন, কিন্তু শেষে এই শরীর মাটিতে মিশে যায়, কিন্তু আত্মা যিনি তাকে পাঠিয়েছেন ওই ঈশ্বরের কাছে চলে যায়। কিন্তু আমাদের আত্মাকে ঈশ্বরের কাছে যাওয়ার দরকার, কিন্তু না গিয়ে এই পৃথিবীতে করেছেন
প্রতিটি পাপের কাজের জন্য নরকে যাওয়ার লোক আছেন। সবসময় ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করার দরকার ছিল। নরকে যাবেন, এই জন্যে ঈশ্বরের তা পছন্দ ছিল না আমরা নরকে যাই। এই জন্যে ঈশ্বর তো তার একমাত্র পুত্রকে আমাদের জন্য পাঠিয়েছেন। আপনি নরকে যাওয়ার জন্য পাপময় কার্য করছেন, কিন্তু স্বর্গে যাওয়ার জন্য কিছুই করেননি। স্বর্গে যাওয়ার জন্য আপনি কিছুই করতে পারবেন না, কেননা স্বর্গে যেতে হয় তো পবিত্র লোক দ্বারাই সম্ভব আছে। কিন্তু এই পৃথিবীতে কেউ ধার্মিক নেই, একজনও নেই, সবাই পাপ করেছেন। এই জন্য স্বর্গে যাবার কোনো সুযোগ একদমই নেই। আপনি আমাকে যদি আমাদের স্বর্গে যেতে হয় তাহলে পবিত্র হয়ে যেতে হবে, আর পবিত্র হয়ে যেতে হয় তো তাহলে আমাদের পাপের ক্ষমা পেতে হবে। আর যদি আমাদেরকে পাপ থেকে ক্ষমা পেতে হয় তো দণ্ড পেতে হবে। আমরা এই দণ্ডকে সহ্য করতে পারবো না। এই জন্য স্বর্গ থেকে ঈশ্বরই নিজের পুত্রকে পাঠিয়েছেন। কারণ জানেন কি, আপনার আমার উপরে যে দণ্ড ছিল সেটা তার নিজের উপর তুলে নিয়ে আপনার আমাকে ক্ষমা প্রদান করার দ্বারায় স্বর্গে পৌঁছানো সেই মার্গে বিনামূল্যে ঈশ্বর আপনার আমাকে দিয়েছেন। ভাইয়েরা, আমার দরকার নেই, যিশুর আমার প্রয়োজন নেই। এমনই ভাবনার সহিত করগ্রাহী সেই চৌকির পাশে ওই লেবীয়র কাছে কে এসেছিলেন জানেন কি? যিশু এসেছিলেন। জানা নেই কেন? যিশুকে প্রয়োজন নেই। তুমি ভাবছিলে লেবীয়, আমার তোমারই প্রয়োজন আছে। তোমার প্রতি আমি এই উত্তম পরিকল্পনাকে তৈরি রেখেছি লেবীয়। তোমার দ্বারা আমি অদ্ভুত কার্যকে করব লেবীয়। তোমার কল্পনার চাইতে বেশি তোমার জীবনকে পাল্টে দেবো লেবীয়। আসো, আমার পশ্চাতে আসো। ভাই যখনই বলল, লেবীয় বলতে পারত না, আমি এই চাকরিকে ছেড়ে যেতে পারি না, আমার এই উপার্জন ছেড়ে দিয়ে আমি যেতে পারবো না, আমার সম্পত্তি ছেড়ে দিয়ে আমি যেতে পারবো না, আমি আমার সুখ সুবিধা ছেড়ে দিয়ে আমি যেতে পারবো না। আপনি জানেন আমি দিনভর কত উপার্জন করি? হয়তো জানেন না, এত ধন সম্পত্তি ছেড়ে আমি যেতে পারবো না। আর এই বয়সে তো আমি যেতেই পারবো না। এই উপার্জন খাওয়ার সময় আছে, সেই সুখ পাওয়ার সময় আছে, সুখ ভোগ করার এই বয়স আছে, একদম যেতে পারবো না। বলেছে কি? যিশু তাকে দেখে, কাকে দেখে? ওই জায়গায় সবাই প্রায় যিশুর কাছে আসতেই, আমি যাব না, যিশুর আমার কোনো প্রয়োজন নেই, এই বলে যে বসে আছে ওই ব্যক্তিকে যিশু বললেন, আমার পশ্চাতে আসো। এভাবে বললেন। ওই আহ্বানে যে মধুরতা ছিল, ওই আহ্বানে যে মহিমা ছিল, আর এই ঈশ্বরের শক্তিতে যখন তাকে স্পর্শ করেছেন তখন ও দ্রুতই ওই করঘরের জায়গাতে উঠে দাঁড়িয়েছেন। ওর সামনে যে পয়সা ধনী ছিল সেটা ছেড়ে দিয়েছেন। ওর যে পয়সা ছিল সে ছেড়ে দিয়েছে এবং তার যে চাকরি ছিল সে ছেড়েছেন। ওই দিন ও যীশু খ্রিস্টের পিছনে চলে যাবার নির্ণয় নিয়েছিলেন। ভাই, যখন ও যিশুর পশ্চাতে যাবে নির্ণয় নিয়েছিলেন, ও একটা কাজ করেছিল। কে আছে জানেন কি? ও সব কিছু ছেড়ে দিয়েছেন। আপনাদের মধ্যে কতজন এমন বলতে পারবেন কি আমি যিশুর পিছনে চলতে চাই? হাত দেখান। অনেক খুশির কথা। যিশুর পিছনে যদি আপনাকে চলতে হয় তো আপনাকে সব কিছু ছাড়তে হবে। ও নিজের পরিস্থিতি ছেড়ে দিয়েছেন, তার উপার্জনকে ছেড়ে দিয়েছেন, নিজের ধনকে ছেড়ে দিয়েছেন, সম্পত্তিকে ছেড়ে দিয়েছেন, নিজের চাকরিকে ছেড়ে দিয়েছেন, আর তার সব কিছু ছেড়ে দিয়ে যিশুর পশ্চাদে চলে এসছে। যীশুখ্রিস্ট প্রচার করেননি, যীশুখ্রিস্ট অনুরোধ করেননি, যীশুখ্রিস্ট বারবার গিয়ে তাকে বলেননি। যখন সবাই যিশুর কাছে যাচ্ছিলেন, আসলে আমার যিশু কোনো প্রয়োজন নেই, যখন সমস্ত কিছু ভেবে তার সম্পত্তিকে ধরেছিলেন এবং তার চাকরিকে ধরেছিলেন, ওই ধনের লালসাতে ডুবেছিল, ওই ব্যক্তির কাছে এসে যিশু বললেন, আমার পশ্চাতে আসো। ব্যাস এইটুকুই। যিশু খ্রিস্ট সেই লেবীয় নামে ব্যক্তিকে কেবল একবার সুযোগ দিয়েছিলেন যিশুর পশ্চাতে আসার জন্য। কেবল একবার যিশু বলতেই লেবীয় নামের ও করগ্রাহী যিশুর আজ্ঞাকে মেনেছেন, ওনার অধীন হয়েছেন এবং তার সব কিছু ও ছেড়ে দিয়েছেন। ঐতিহাসিক কারকরা কি বলেছে জানেন কি?
কারাগৃহেই যে কাজ, কেবল এইটা ছিল কে কতটা দেবে, কি দেবে, আর আমি কার কাছ থেকে কি নেব, এসব লিখে রাখায় ওর কাজ আছে। যিশু তাকে বললেন, আমার পশ্চাতে আসো। ও তার চাকরিকে, তার পয়সাকে সবকিছু ছেড়ে দিয়ে যখন যিশুর পশ্চাতে এসে, ওর কাছে কি ছিল জানেন কি? ওর কাছে পেন ছিল, কলম ছিল। ভাই, বাইবেলে পণ্ডিতরা বলেছেন ওই কলম দিয়ে উনি এই লেবীয় নামের এই ব্যক্তি সুসমাচারকে লিখেছেন। ওই সুসমাচারই নতুন নিয়ম যখনই আপনি খোলেন, কি দেখতে পান? মথি লিখিত সুসমাচার। আসলে এই মতি কি আছে জানেন কি আপনি? ওই দিন যিশু যখন বললেন আমার পশ্চাতে আসো, আহ্বান করতে যখন সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছিল, তাই না? ওই যে লেবীয় এই মথি, প্রভু একবার ডাকতেই ও দ্রুত চলে এসছেন। ও এমন ব্যক্তি ছিল না যে যার কাছে কোনো কাজ ছিল না, এমন ছিল না তার উপার্জন ছিল না, সম্পত্তিবিহীন লোক ছিল না, পজিশনবিহীন লোক ছিল না। ওর কাছে চাকরি ছিল, ধন ছিল, উপার্জন ছিল, সবকিছু ছিল। এই জন্যে বাইবেলে লেখা আছে ও সব কিছু ছেড়ে দিয়ে একবার আমার পশ্চাতে আসো বলতেও চলে এসছে। যীশুখ্রিস্ট ওকে ছেড়ে দিয়েছে কি? যীশুখ্রিস্ট তোমার দ্বারা আমার কি লাভ হবে ভেবে বলেছে কি? না ভাই, যীশুখ্রিস্ট তাকে ব্যবহার করেছেন। কিভাবে ব্যবহার করছে জানেন কি? মথি লিখিত সুসমাচার লেখার জন্য যীশুখ্রিস্ট তাকে ব্যবহার করেছেন। প্রিয় ভাই ও বোন, যীশুখ্রিস্টকে আজ আপনি চান? যীশুখ্রিস্টের আপনার প্রয়োজন আছে। আপনি বলতে পারেন আমি কোনো কাজের নই, আমার দ্বারা যিশুর কোনো কিছু ব্যবহার হবে না, আমি পাপী ব্যক্তি আছি, আমি মন্দ কাজ করি, আমি খারাপ কাজ করি। যিশু আর যিশু খ্রিস্টের সেবাতে বা যিশু খ্রিস্টের তার রাজ্যের প্রতি আমার কোনো ভক্তি নেই। ঈশ্বরের রাজ্যের জন্য আমার কোনো ভাবনা চিন্তা কিছুই নেই। একদিন প্রথম গিয়ে লেবিকে জিজ্ঞেস করল, লেবি, আমাদের মধ্যে যিশু আসছেন, তুমি কি জানো আমি কি করব? আরে ভাইও অভিষিক্ত আছে, মসিও আছে, ঈশ্বরের পুত্র আছে, আমাদের জায়গাতে তিনি আসছেন, আমি কি করব? তুমি কেন এমন বলছো? এসে তাকে দেখো, তাই না? দেখার কি প্রয়োজন আছে আমার? এ অদ্ভুত উপদেশক আছে, উপদেশ দিয়ে থাকেন, উপদেশ আমার কি দরকার? এমন কেন বলছো? তুমি আসবে না? আমার প্রয়োজন নেই। এভাবে নিশ্চয়ই উত্তর দিয়েছিলেন। দ্বিতীয় দিনে যিশু লেবির কাছে গিয়ে আমার পশ্চাতে চলে আসো উল্টো প্রশ্ন করেননি, আর অন্য কোনো চিন্তাও করেননি। আমার চাকরি কি হবে, আমার পরিবারে কি হবে, আমার ভবিষ্যতের কি হবে, আসলে আমি কিভাবে জীবনযাপন করব, এসব কিছুই ভাবেননি। যিশুর আহ্বানেই দ্রুত লেবীয় নিজের সব কিছু ছেড়ে দিয়ে যিশুর পশ্চাতে চলে এসে, আর যিশুর সঙ্গে 12 জন শিষ্যদের মধ্যে এক লেবী ছিল, মানে মথি। প্রিয় ভাই ও বোন, আপনি কি করতে চাইছেন? ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি আছে? আপনার জীবনের প্রতি আপনার লক্ষ্য কি আছে? একজন ভালো ডক্টর হতে চাই, একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ভালো এমএনসি কোম্পানিতে কাজ করতে চাই, সিভিলসে এক্সাম দিতে চাই, গ্রুপের জন্য প্রস্তুতি হচ্ছি। এসব করার জন্য ভুল আছে, আমি তা বলছি না। আপনি ভালো করুন, আর আপনি যে পজিশনে আপনি তা পৌঁছে যেতে চাইছেন, ওর জন্য যা প্রয়োজন আপনি তা করুন। কিন্তু একটি কথা ভুলবেন না, আপনি যেখানেই থাকুন, প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্য হিসাবে আপনাকে জীবনযাপন করতে হবে, এটা ভুলবেন না। ভাই, একটি কথা আমাকে বলতে দিন, এই জগতে আইএস অফিসার আপনি হতে চান, হন। 50-60 বছর পরে আপনি কি হবেন জানেন কি? রিটায়ার। কি বলবে আপনাকে? রিটায়ার করেছেন আইএস অফিসার। আইপিএস হতে চান, হন। রিটায়ার্ড আইপিএস অফিসার। রিটায়ার, রিটায়ার, রিটায়ার। এমএলএ হতে চান কি? হয়ে যান। এমপি হবেন তা হন। কিন্তু সময়ের পরে এক্স এমএলএ, এক্স এমপি, পূর্বমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী, আগের গভর্নর, পূর্বের প্রধানমন্ত্রী,
পূর্বের রাষ্ট্রপতি সাধারণভাবে এই জগতের লোকদের দ্বারায় মনোনীত ব্যক্তি তার পদকে শেষ হবার পর পূর্বের মন্ত্রী, পূর্বের এমএলএ, পূর্বের এমপি, পূর্বের 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 কিন্তু ঈশ্বর যদি আপনাকে মনোনীত করে তো পূর্বের পাস্টারকে আপনি কখনো দেখেছেন কি? দেখেছেন? পূর্বের সেবককে আপনি দেখেছেন কি? রিটায়ার প্রচারককে দেখেছেন কি? রিটায়ার পাস্টারকে আপনি দেখেছেন কি? রিটায়ার এভাঞ্জেলিস্টকে দেখেছেন কি? দেখেননি। যখন ঈশ্বর মনোনীত করেন, ঈশ্বর যে আহ্বান করেছে তার আহ্বানেতে রিটায়ারমেন্ট নেই ভাই। জীবনের শেষ শ্বাস পর্যন্ত প্রভুর সেবা কাজ করতে পারেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈশ্বরের সাক্ষ্যরূপে জীবন করতে পারবেন। আপনি রিটায়ারমেন্ট হবেন না এমন একজন। লোকদের দ্বারা মনোনীত হননি, ঈশ্বর দ্বারা মনোনীত হয়েছেন। অনেক সৌভাগ্য এবং দায়িত্বকে ঈশ্বর দিয়েছেন। কি দিয়েছেন জানেন? আমার পশ্চাতে আসো, আমার পশ্চাতে আসো। ভাই, যখন আমি কলেজে ছিলাম তখনই আমি জানতাম আমি নিশ্চয় একদিন সেবা করতে যাচ্ছি। এই ভেবে আমি আমার শিক্ষাকে অবহেলা করিনি, পরিশ্রম করে পড়াশোনা করেছি, দিন রাত পড়তাম। এক বড় অফিসার হতে হবে, বড় সে চাকরি করতে হবে, এমন মহান হওয়ার জন্যে আমি এমন পরিশ্রম করতাম না। যদি আমি এক্সামে ফেল করি তো আমার সাক্ষ্যের গুরুত্ব থাকবে না। আমি যিশুর বিষয়ে বলবো আর আমি পরীক্ষায় ফেল করি তো লোক কেন আমার কথা শুনবে? পরিশ্রম করে পড়াশুনো করতে হবে, ভালো নাম্বার পেতে হবে। ফলস্বরূপ আমি যে সাক্ষ্য দেবো সেটা আমার পড়াশুনো, আমার সফলতা কিছু না কিছু সাহায্যকারী হয়, আমাকে শক্তি দেয়। পরিশ্রম করে পড়তাম। যখনই পরিশ্রম করে পড়াশুনো করে শেষ করেছি তখনই কানাডা দেশে চাকরি পেয়েছি। আমার সমস্ত বন্ধু সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডায় বিভিন্ন দেশে এরা যখন গিয়েছে, ঈশ্বর আমাকে বলেছেন কি জানেন কি? কোটি কোটি লোক ঈশ্বরের প্রেমকে না জেনে নষ্ট হচ্ছে তো লক্ষ কোটি টাকা উপার্জনের জন্য তুমি বিদেশে যাবে, যাওয়ার অনুমতি নেই। আমি জানতাম সম্পূর্ণ সেবা কাজের জন্য ঈশ্বর আমাকে একদিন আহ্বান করবেন। ওই উদ্দেশ্য নিয়ে পরিশ্রম নিয়ে পড়াশুনো করেছি আর চাকরিও করেছি। আজ যখন বিদেশে চাকরি পেয়েছি তখন ঈশ্বর আমার সঙ্গে কথা বলেছেন, তুমি ধন উপার্জনের জন্য, কোটি টাকা উপার্জনের জন্য বিদেশে যাওয়ার জন্য তুমি চেষ্টা করো না। আমার উদ্দেশ্য কি আছে জানো? তুমি লক্ষ কোটি টাকা উপার্জন করো, এর পরিবর্তে আমার আজ্ঞা পালন করে লক্ষ আত্মাকে তুমি জয় করতে পারো। তুমি তোমার জীবন আমাকে সমর্পণ করো। কমপক্ষে ২৭ বছর আগে ভাই, এটাও সহজ ছিল না। সুতরাং ওই দিনে আমার এই জগতের যে আশীর্বাদ এবং দিয়েছে সেই চাকরি, সম্পত্তি ছেড়ে দিয়ে আমার জীবনকে সম্পূর্ণভাবে প্রভুর কাছে সমর্পণ করে, প্রভু আপনার ইচ্ছাই আমার ইচ্ছা, আপনার উদ্দেশ্যে আমি অধীনে থাকব, এই ভেবে সেদিন আমার জীবনকে সম্পূর্ণরূপে ঈশ্বরের সেবা কাজের জন্য আমি সমর্পণ করি। ভাই, আমি কল্পনা করতে পারিনি ঈশ্বর এত আশীর্বাদ দেবেন, এত বড় আশীর্বাদ দেবেন। আজ যদি ওই দিন আমার পরিবারের লোক এবং আত্মীয়রা ওদের ইচ্ছা, ওদের আশা অনুসারে, তুমি পড়াশুনো করেছো, তোমাকে পরিশ্রম করে পড়াশুনো করিয়েছি, তুমি ব্যবহারযোগ্য হবে আশা করেছি, এখন তুমি বিদেশে চাকরি পেয়েছ, সেবা বলে কিভাবে? আর যদি সেবা করতে হয়, এখন চাকরি করো, রিটায়ারের পরে তুমি সেবা করতে পারো, তুমি চাকরি করতে থেকে সেবা করতে পারো, এই উপদেশ সবাই দিয়েছিলেন। কিন্তু এই সব কিছুর উত্তম ছিল ঈশ্বরের অনুমতি। সেদিন যিশু আমাকে আহ্বান করেছেন, আমি তার অধীন হয়েছি। আমি আমার সমস্ত সুযোগ ছেড়ে দিয়ে প্রভুর আহ্বানে যাওয়া আমার সৌভাগ্য বলে মনে করেছিলাম। আমি কল্পনা করতে পারিনি এত বড় পরিকল্পনা আমার জন্য ঈশ্বর রেখেছেন। প্রিয় ভাই ও বোন, আপনার প্রতি ঈশ্বরের উত্তম পরিকল্পনা আছে, উত্তম উদ্দেশ্য আছে। দুটি ভাই একই সময়ে পরিত্রাণ পেয়েছে। বড় ভাই বললেন, আমি রাজনীতিতে যাব, গিয়ে কি করবে? রাজনীতিতে সফলতা পাব, জয়লাভ পাব, এক নেতা রূপে সফলতা পাব। ঠিক আছে, তুমি কি করতে চলেছ? ঈশ্বর আমাকে সেবাতে ডেকেছেন, সেবা করব।
সেবা করো যদি তুমি 10 জনের জন্যে, 20 জনের জন্যে, 100 লোকের জন্য করতে পারো। আমার সাথে রাজনীতিতে চলে আসো, আমার সাথে 1000 লোককে 1 লক্ষ লোকের সাথে সেবা করতে পারবে, আসো। ঈশ্বর যদি আমাকে রাজনীতিতে যেতে বললে আমি যেতাম, কিন্তু সেবাতে বলেছেন, এই জন্যই সেবাতে যাব, সেবা করব। সেবা করলে কষ্ট হবে, সেবা করলে অর্থনৈতিক সংকট, সেবা করলে লোকদের কাছে অপমান আলোচনাতে হবে। এসব কেন? তুমি আমার সঙ্গে রাজনীতিতে চলে আসো। না, যাব না। যা করার করো। একজন সেবক হয়ে গেছে, একজন রাজনেতা হয়ে গেছে। যাকে সেবাতে ডেকেছেন সেই ব্যক্তি সেবা করতে সে এগিয়ে চলেছেন। আর যে রাজনীতিতে গেছেন সেই ব্যক্তি রাজনীতি করতে 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 সে এগিয়ে গেছে, একদিন দুজনেই বৃদ্ধ হয়ে গেছে। যে রাজনীতি ছিল সে ভাবত আমি নাম প্রতিষ্ঠিত করব, এক ভালো নেতা হিসেবে পরিচিত হব। এই বলতে বলতেই একদিন মারা গেছে। সেবা করব, সেবা করব, সেবা করব, এভাবে সেবা করতে করতে এ সেবকও একদিন মারা গেছেন। মৃত্যুর পরে সাধারণভাবে কবরের উপরে এ ব্যক্তি কে আছে নাম লেখে, আর নাম অনুসারে, আর তারা অনেকে চেনে। আর এই নেতার কবরের উপরে কি লিখেছিল জানেন কি? ওর নাম লেখা নেই, কেননা ওর নাম লিখলে কেউ চিনতে পারবে না। কি লেখা ছিল জানেন? হাডসন টেইলর, তার ভাই, এভাবে লেখা ছিল। আসলে বড় ভাই কে আছে জানেন কি? পুরো জগতে পরিচিত হাডসন টেইলরের ভাই। নাম প্রতিষ্ঠিত করব। সেবা করলে কি নাম হবে? প্রভুর অধীন হলে তুমি কি পাবে, কি উপার্জন করবে? আমার সমান তুমিও আমার রাস্তা দেখে নাও। এইভাবে যিনি বলেছিলেন, ওর নাম কেউ জানেন না। শেষে ওর কবরে কি লেখা আছে জানেন কি? হাডসন টেইলরের ভাই। শেষে কার নাম থেকে গেছে বলুন? বলুন। যে ঈশ্বরের আজ্ঞার অধীন হয়ে, ঈশ্বরের আহ্বানে অধীন হয়েছিলেন, ও নামই থেকে গেছে। প্রিয় ভাই ও বোন, জগতের সমস্ত আহ্বানের থেকে ঈশ্বরের আহ্বান সবচেয়ে উত্তম আহ্বান আছে। এই জগতে যতগুলো কাজ আছে যেগুলো আমরা করি, তার চেয়ে ঈশ্বরের যে কাজ উত্তম। এই জগতের সমস্ত সেবা কাজের মধ্যে ঈশ্বরের সেবা কাজের যে উত্তম সেবা কাজ, কেননা ঈশ্বর অনন্তকালের জন্য আছে। ওই ঈশ্বরের অনন্তকালের জন্য আপনি সেবা করুন আর কাজই করুন। আপনি যা কিছু করুন অনন্তকাল ধরে মনে রাখবেন। মথি করগ্রাই ছিল। ও যদি প্রাক্তন জীবনযাপন করত তো ও কি হয়েছিল, কি জানত, কেউ তা জানত না। ওই ঈশ্বরের আহ্বানে অধীন হয়েছে, এই জন্য ওর নাম পবিত্র শাস্ত্রতে লেখা হয়েছে সুসমাচার লেখক হিসাবে। পুরো ইতিহাসে থেকে গেছে। আপনি কোনো দেশেতে যান, বাইবেল যারা পড়ে প্রত্যেকে জানে মথি লিখিত সুসমাচার। কি করে সম্ভব হয়েছে? দ্রুত অধীন হয়ে গেছে। কেন ঈশ্বর মথিকে এত আশীর্বাদ দিয়েছে জানেন কি? যখনই ডেকেছেন দ্রুতই অধীন হয়েছেন। উল্টো প্রশ্ন করেননি, পরে দেখবে এমন বলেননি, এখন হবে না তা বলেননি, চাকরি করছে না এমন বলেননি, আমার পরিবারে কি হবে তা বলেননি। আহ্বান করা ঈশ্বর জানেন আপনার পরিবার আছে, আহ্বান করে ঈশ্বরে জানেন আপনার দায়িত্ব কি আছে, তবুও আপনাকে ডাকছেন। তো আপনার সমস্ত প্রয়োজনীয়তা মেটানোর জন্য প্রথম থেকেই সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য ও আপনাকে ডাকছে। যদি তোমাকে আমি আহ্বান করি, আমার অধীন হবে কি? আমি তোমাকে ডাকলে সবকিছু পরিত্যাগ করে চলে আসবে কি? আজকে ওই ঈশ্বর, কোন ঈশ্বর যিনি লেবীকে ডেকেছিলেন, ওই ঈশ্বর আজ হয়তো আপনাকে ডাকছেন। আপনার প্রতিক্রিয়া কি আছে? আপনার উত্তর কি আছে? আসুন আমরা প্রার্থনা করি। প্রত্যেকেই প্রার্থনাতে সহভাগী হন, আমি তা চাইছি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, ওই দিন সমস্ত জায়গার লোকেরা আপনার কাছে ভিড়ের পর ভিড় একত্রিত হয়েছেন। যীশু খ্রিস্টে আমার প্রয়োজন নেই, ওই উপদেশক এবং ওর উপদেশ আমার প্রয়োজন নেই, এই ভেবে ও যে উপার্জন এবং চাকরির উপরে নির্ভর করেছে,
আর ওখানে বসে আছে ওইরকম ব্যক্তিকে আপনি বলেছেন তার প্রয়োজন আছে, কর আদায় করছে, তার সে চৌকির পাশে বসে আছে সে লেবীর কাছে। আপনি গিয়েছেন প্রভু, প্রভু আপনি কত অনুগ্রহের আছেন, কত প্রেমিক ঈশ্বর আছেন। ওই দিন আপনি প্রকাশ করেছেন, আজকে আপনি আমাদের পক্ষেও প্রকাশ করছেন। এই জন্য আপনার যে অবস্থায় আছেন আপনার নিজেরা তাকে সমর্পণ করুন। পিতা, আজকে যতজন আপনার কাছে সমর্পণ করছেন, আজকে যতজন পিতা তার জীবন সমর্পণ করছে, তাদের জীবনকে আপনি গ্রহণ করুন পিতা। আপনার সাক্ষ্য সে জীবনযাপন করার জন্য, আপনার সৌভাগ্যের জন্য আমরা প্রস্তুত আছি। এইভাবে যতজন আপনার সম্মুখে প্রার্থনা করছেন, আমাদের প্রিয় ভাই ও বোন, এদের সবার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। পিতা, ওই দিন আপনি লেভিকে ডেকেছিলেন, ও আপনার আহ্বানে অধীন হয়েছে। আপনি তাকে সুসমাচার লেখার জন্য মথি রূপে সুযোগ দিয়েছেন। আপনার ধন্যবাদ। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।